আজকে আমি দুপুরে খলসে মাছ রান্না করব হাত মাখা করে। আলু আর বেগুন দিয়ে আমি খলসে মাছটা রান্না করব। এর মধ্যে আমি পেঁয়াজের ফুলও কিছু দিয়ে দেবো। পেঁয়াজের ফুলটা বেশ ভালোই লাগে তরকারির মধ্যে দিলে। আমি ভাজির মধ্যে মাছের মধ্যে মাঝে মাঝে দিই, যখন নিয়ে আসে তখন আমি পেঁয়াজের ফুলটা দিয়ে রান্না করি। পেঁয়াজের ফুল দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে এই তরকারিটা। হাত মাখার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি, এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নেব। মশলার সঙ্গে তরকারিটা ভালো করে মাখিয়ে নেব। এখন মাছগুলো দিয়ে দেবো, মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো বেশ সুন্দর আর ঝরা ঝরা ছিল, খেতে খুব ভালো হয়েছিল রান্নার পরে। আর আমার কাছে খলসে মাছটা খুব ভালো লাগে। এখন তরকারিতে ঝোলের পানি দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। তারপরে ভালো করে কাঁচা মুছে নেব, মুছে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা চুলার পর দিয়ে দেবো। হালকা একটু উতলে উঠলে তরকারিটা এপিট এপিট করে নাড়াচাড়া করে দেবো। তরকারিটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ রান্না করে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো, একটু জোরে জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। চুলার উপর কিছুক্ষণ তরকারিটা নিভা জলে বসিয়ে রাখবো। আমি এখন পালং শাকটা ভাজি করব, সেজন্য পালং শাকগুলো সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে নিয়ে নেব। সব শাক একটু চেপে চেপে চুলার উপর বসিয়ে দেবো, হালকা একটু লবণ দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। শাকটা একটু কমে আসলে চুলার উপর নেড়ে চেড়ে পানিগুলো একটু শুকিয়ে নেব। শাকগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে কমে গেছে, এখন আমি নামিয়ে নেব। শাকটা তুলে দেওয়ার জন্য শুকনো মরিচ ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে মরিচ পেঁয়াজগুলো গুলাটি করে নেব। এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে শাকগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে, শাক ভাজিটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। আপনারা আমার জন্য দয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। আজকে দুপুরে খাবারে ছিল শাক ভাজি, খলসে মাছ আর ডাউল। ডাউলের ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি এটুকুই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।